নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রেলের টিকিট সেলারের পদে রাজ্যে আবারও কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে যোগ্যতা অফলাইনে আবেদন করা বলা হচ্ছে এবং কোনো রকম যোগ্যতা ছাড়াই রেলের টিকিট সেলারের পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এলো, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো রাজ্যে রেলের টিকিট সেলারের পদে কিভাবে ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। রেলের টিকিট সেলারের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থী কোনো রকম যোগ্যতা ছাড়াই কিন্তু সরাসরি ফর্মটিকে ফিল আপ করতে হবে। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে হল কন্ট্রাক্টর বা হল টিকিট কালেক্টর পদে, যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন কিন্তু তোমরা যদি দেখো তাহলে বিভিন্ন কিন্তু রেলওয়ে স্টেশনগুলিতে এই রিক্রুটমেন্টের আপডেট প্রতিনিয়ত কিন্তু প্রকাশিত হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই পদগুলিতে আবেদন করছে এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারো। এটার জন্য কিন্তু সমস্ত রাজ্য জুড়ে কিন্তু আবেদন রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের সাথে সাথে বয়সসীমা কী রাখা হয়েছে। চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখি, মিনিমাম একটি বয়সসীমা রাখা হয়, যেটা কিন্তু 18 বছর। 18 বছরের ওপরে হলেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে 18 বছর হলেই কিন্তু চাকরি প্রার্থী আবেদন করতে পারছে এবং 18 বছরের ওপরে হলেই কিন্তু তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও কিন্তু যদি বলি, তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে চাকরি প্রার্থী কিন্তু সারা জায়গা থেকে 18 বছরের ওপরে আবেদন করতে পারবে। তো যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিকে পাস করলে চাকরি প্রার্থীরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু তারা এখানে খুব সহজেই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এছাড়া আলাদা কোনো কিন্তু শিক্ষাগত যোগ্যতা দরকার নেই। মিনিমাম মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তারা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, যদি কোনো ক্যান্ডিডেট মনে করো আবেদন করতে চাও, তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে কিন্তু সরাসরি ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট, যেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, সেটাতে গিয়ে কিন্তু তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। চাকরি প্রার্থীদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, যারা রেলওয়ে এই টিকিট কালেক্টরের পদে আবেদন করতে ইচ্ছুক, তারা যদি আবেদন করতে চায়, তাদেরকে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। অনলাইনের মাধ্যমে কিন্তু সরাসরি আবেদন করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট, যেমন মাধ্যমিক পাসের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলোকে দিয়েই কিন্তু আবেদন করতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে না এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তাই বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও, তারা কিন্তু তোমরা এখান থেকে সরাসরি ফর্মটিকে ফিল আপ করে নিয়ে জমা করতে হবে শিয়ালদা হেডকোয়ার্টারে বা ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, যেটা কিন্তু শিয়ালদাতে রয়েছে, সেখানে গিয়েই ফর্মটিকে ফিল আপ করে জমা করতে হবে। এর সাথে সাথে নিয়োগ প্রক্রিয়ার কথা যদি বলি, সেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে, উল্লেখিত পদে আবেদনকারী কর্মীদের উপযুক্ত যদি যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে 5 বছরের একটি চুক্তিভিত্তিক কাজে এখানে নিয়োগ করা হবে এবং যারা আবেদন করবে তারা কিন্তু 5 বছর ধরে এই কাজটা করতে পারবে।
এছাড়া যদি তারা মনে করেন যে পরে এই কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে চান, ভালো কাজ করেন, তাহলে কিন্তু আগেও কিন্তু তারা এই কাজটা করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও, তোমরা এখানে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ 5ই 6 থেকে আবেদন প্রকাশিত হয়েছে, তবে কিন্তু তোমরা জমা করতে পারবে 7 তারিখ মানে 7ই জুলাই 2024 পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক এখান থেকে ডাউনলোড করে ফর্মটিকে সরাসরি আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা। আর যদি এই ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। ততক্ষণে টাটা। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে।